নমস্কার বন্ধুরা, নলেজ গ্রুপ ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের এই ভিডিওটি কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ সামনেই লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটের নির্ঘণ্ট অর্থাৎ তারিখ নিয়ে কিছু আপডেট উঠে এসেছে এবং আজকের এই ভিডিওটিতে আমরা সেটি দেখে নেব। সুতরাং ভিডিওটির একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সুতরাং একটু কষ্ট করে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরুর আগে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই, এটি কিন্তু খসড়া অনুযায়ী দিনক্ষণ অর্থাৎ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে যে খসড়া তৈরি করেছে সেটি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এটি কিন্তু কোনো কনফার্ম ডেট নয়। আশা করা হচ্ছে এই দিনগুলোতেই কিন্তু ভোট হবে। এবার এক নজরে দেখে নিন রিপোর্টটি। এখানে টাইটেলটি ছিল খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। রাজ্য নির্বাচন দপ্তরের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। সব রাজ্যকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। সূত্রটি জানিয়েছে এখনো পর্যন্ত দিল্লির নির্বাচন সনদে লোকসভা নির্বাচনের দিনক্ষণ সংক্রান্ত যে খসড়া তালিকা তৈরি করা হয়েছে সেই অনুযায়ী পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচন হবে আগামী 7ই এপ্রিল, পূর্ব ত্রিপুরা নির্বাচন হবে 12ই এপ্রিল। এখানে পশ্চিমবঙ্গে উড়িষ্যাটা দেখে নিন, উড়িষ্যায় হবে 10ই এপ্রিল এবং 17ই এপ্রিল। পশ্চিমবঙ্গে হবে 17ই এপ্রিল, 24শে এপ্রিল, 30শে এপ্রিল, 7 এবং 12ই মে। অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট অনুষ্ঠিত হবে 17ই এপ্রিল থেকে 12ই মে পর্যন্ত। আবারও বলে রাখি, এটি কিন্তু শুধুমাত্র একটি খসড়া এবং এই খসড়াটি পরবর্তী সময় ঘোষিত হতে পারে। এই বিষয়ে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। এই বিষয়ে কিছু বলার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। এখনকার মতো এতটুকুই।